ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 দিন কেটে গেল। হাসপাতালের কেবিনে সাদা দেয়াল, ওষুধের গন্ধ আর মেশিনের একটানা শব্দের মাঝেই নিস্তেজ হয়ে পড়ে রইল মায়া। গত 2 দিন ধরে তার চোখ খোলেনি। ডাক্তাররা প্রয়োজনে সব চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন, নার্সরা নিয়মিত এসে পরীক্ষা করছিলেন, কিন্তু সেই ভয়াবহ রাতের ধাক্কা যেন তার মায়ার শরীর আর মন দুটোই একসঙ্গে থামিয়ে দিয়েছিল। বাইরে অপেক্ষা করতে করতে ফরহাদের চোখের নিচে কালি পড়ে গেছে। ঠিক মতো খাওয়া হয়নি, ঘুম হয়নি, কেউ তাকে বাইরে যেতে বললেও সে যায়নি। কেবিনের দরজার বাইরে বসে থেকেছে, আর প্রতিবার দরজা খুলেই ছুটে গিয়ে একটাই প্রশ্ন করেছে, মায়া কেমন আছে? মায়ের মা নাসরিন বেগমও মেয়ের পাশ ছাড়েননি। কখনো মেয়ের চুলে হাত বুলিয়েছেন, কখনো কপালে হাত রেখে নিঃশব্দে কেঁদেছেন। আর সাইফুল ইসলাম একটু দূরে বসে থেকেছেন চুপচাপ। মেয়ের মুখের দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। যে মেয়েটা কয়েক মাস পর নিজের সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরবে এমন স্বপ্ন দেখেছিলেন তিনি, সেই মেয়েকেই আজ হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকতে হচ্ছে। 2 দিন পর দুপুরের দিকে হঠাৎ মায়ের আঙুল সামান্য নড়ে উঠল। পাশে থাকা নার্স সঙ্গে সঙ্গে সেটা লক্ষ্য করলেন। দ্রুত ডাক্তারকে খবর দেওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে মায়াকে পরীক্ষা করলেন। ধীরে ধীরে মায়ের চোখের পাতা কাঁপতে শুরু করলো। তারপর খুব আস্তে চোখ খুলল সে। প্রথমে কিছুই বুঝতে পারল না মায়া। সাদা ছাদ, চারপাশের অচেনা শব্দ, শরীর জুড়ে অদ্ভুত ভারী একটা অনুভূতি। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে আগের রাতের কথাগুলো মনে পড়তে শুরু করলো। নিজের ঘর, তারেক, তানিয়া, দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফরহাদ, তারপর সেই অসহ্য পেটের ব্যথা। মায়া নড়তে চাইলেও কিন্তু শরীর যেন তার কথা শুনল না। ভাইয়া শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে পাশে থাকা নাসরিন বেগম প্রথমে বুঝতেই পারলেন না। মায়া আবার ডাকলো, ভাইয়া। নাসরিন বেগম চমকে উঠে মেয়ের মুখের দিকে তাকালেন। মেয়ের চোখ খোলা দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মা! তিনি সঙ্গে সঙ্গে মায়ের হাত ধরে ফেললেন। তুই জ্ঞান পেয়েছিস মা? মায়া কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল, গলা শুকিয়ে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি কোথায়? হাসপাতালে মা। কথাটা শুনে মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে তার হাত নিজের পেটের উপর চলে গেল। মা? মা। ভাইয়া কোথায়? বাইরে আছে, ডাকছি। নাসরিন বেগম দ্রুত বাইরে গিয়ে ফরহাদকে খবর দিলেন। খবর শুনে ফরহাদ যেন কয়েক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তারপর দ্রুত কেবিনে ঢুকলো। বোনের চোখ খোলা দেখে সে থমকে দাঁড়ালো। 2 দিন ধরে সে যে চোখ দুটো বন্ধ ছিল, সেই চোখ দুটো আজ তার দিকে তাকিয়ে আছে। ফরহাদ এগিয়ে গিয়ে মায়ের হাত ধরল। মায়া, তার গলা কেঁপে উঠল। তুই আমাকে কত ভয় পাইয়ে দিয়েছিলি জানিস? মায়া দুর্বল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি কতদিন এভাবে ছিলাম? 2 দিন। 2 দিন? ফরহাদ মাথা নাড়ল। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার নিজের পেটের উপর হাত রাখলো। মুখে অদ্ভুত একটা শান্ত ভাব ফুটে উঠল। ভাইয়া? আমার বাচ্চা কই? প্রশ্নটা শুনেই ফরহাদের মুখের সমস্ত স্বাভাবিকতা মিলে গেল। নাসরিন বেগম মাথা নিচু করে ফেললেন। দুজনের আচরণ মায়ের চোখ এড়ালো না। কি হয়েছে? কেউ উত্তর দিল না। মায়া একটু উঠে বসার চেষ্টা করলো। ভাইয়া, আমার বাচ্চা কোথায়? ফরহাদ দ্রুত তাকে শুয়ে দিল। তুই এখন বেশি নড়বি না, আমি জিজ্ঞেস করছি আমার বাচ্চা কোথায়? মায়া, আগে শরীরটা একটু। ভাইয়া? মায়ের গলা কেঁপে উঠল। আমার দিকে তাকিয়ে কথা বলো। ফরহাদ এবার চোখ তুলে তাকালো। তার চোখের পানি দেখে মায়ের বুকের ভেতরটা ধক করে উঠল। আমার বাচ্চার কিছু হয়েছে? ফরহাদ মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না। মায়া এবার মায়ের দিকে তাকালো। মা, তুমি বলো। নাসরিন বেগম মেয়ের হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে কাটতে শুরু করলো। মা, কি হয়েছে? তুই আগে শান্ত হ। কেন সবাই আমাকে শান্ত হতে বলছো? মায়ের শ্বাস দ্রুত হয়ে উঠল। আমার বাচ্চা ঠিক আছে তো? ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্য শুধু মেশিনের শব্দ শোনা গেল। তারপর ফরহাদ চোখ নামিয়ে খুব আস্তে বলল, মায়া, ডাক্তার অনেক চেষ্টা করেছে। মায়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। কি চেষ্টা? ফরহাদের গলা ভেঙে গেল। কিন্তু আমাদের বাচ্চাটা নেই রে। মায়া স্থির হয়ে গেল। কথাটার অর্থ যেন সে বুঝতেই পারল না। নেই? ফরহাদ কোনো উত্তর দিল না। মায়া আবার বলল, নেই মানে? মায়া, নেই মানে? মানে কি ভাইয়া? তার গলার স্বর ধীরে ধীরে উঁচু হয়ে উঠল। ও তো আমার সঙ্গে ছিল, 8 মাস ধরে আমার সঙ্গে ছিল। আমিও নড়াচড়া অনুভব করেছি, ওর জন্য কাপড় কিনেছি, নাম ভেবেছি। কথাগুলো বলতে বলতে মায়ের চোখ দিয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ল। ও নেই কিভাবে? নাসরিন বেগম মেয়েকে জড়িয়ে ধরতে গেলেন। মায়া মায়ের বুকের উপর মুখ রেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার বাচ্চাকে আমার কাছে এনে দাও মা, আমি ওকে একবার দেখতে চাই। মা, নিজেকে সামলাস। আমি পারছি না মা। মায়া হঠাৎ বিছানা থেকে উঠতে চাইলে ফরহাদ তাকে ধরে ফেলল। মায়া, তুই উঠবি না, আমাকে ছাড়। তুই এখন খুব দুর্বল, আমি আমার বাচ্চার কাছে যাব। মায়া কাঁদতে কাঁদতে নিজের পেটের উপর হাত রাখলো। ওকে আমি একবার দেখবো, শুধু একবার। আমাকে যেতে দাও ভাইয়া।
তার কান্নার শব্দে নার্স দ্রুত কেবিনে ঢুকে পড়লেন। মায়ের শ্বাস তখন দ্রুত হয়ে গেছে, পুরো শরীর কাঁপছে। নিজের সন্তানকে হারানোর সত্যিটা মেনে নেওয়ার আগেই যেন সে সেই সন্তানকে খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। আমার বাচ্চা কোথায়? ডাক্তার দ্রুত ভেতরে এসে পরিস্থিতি সামলাতে লাগলেন। মায়া, আপনি শান্ত হন, আপনার শরীর এখনও খুব দুর্বল। আমি শান্ত হতে পারছি না, আপনাকে এখন উত্তেজিত হওয়া যাবে না। আমার বাচ্চা নেই, আর আমি শান্ত থাকবো কিভাবে? মায়ের কণ্ঠে তখন শুধু কান্না আর অসহায়ত্ব। ডাক্তার কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর বাইরে দাঁড়িয়ে থাকা পরিবারের দিকে তাকিয়ে বললেন, আপনারা এখন সবাই একটু বাইরে যান, ওকে কিছুটা সময় দিন। ফরহাদ সঙ্গে সঙ্গে বলল, ডাক্তার আপনি বাইরে থাকুন, এখন ওকে যতটা সম্ভব শান্ত রাখতে হবে। ফরহাদ বোনের দিকে তাকালো, মায়া তখনও কাঁদছে। ভাইয়া যাস না। ফরহাদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে মায়ার কপালে হাত রেখে ধীরে বলল, আমি বাইরে আছি, দরজার ওপাশেই আছি, কোথাও যাব না। মায়া চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চা। ফরহাদ আর কোনো উত্তর দিতে পারল না, চোখ মুছে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা নাসরিন বেগম মুখে আঁচল চেপে কাঁদছিলেন। সাইফুল ইসলাম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, আর ফরহাদ মাথা নিচু করে দরজার দিকে তাকিয়েছিল। ভেতর থেকে মায়ার কান্নার শব্দ এখনও শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলেন, ওকে এখন কিছুটা সময় দিন, এত বড় মানসিক ধাক্কার পর ওর শরীর আবার খারাপ হয়ে যেতে পারে। আপনারা কেউ এখন ওর সামনে কোনো উত্তেজনামূলক কথা বলবেন না। ফরহাদ ধীরে মাথা নাড়ল। ডাক্তার, ও কি ঠিক হবে? ডাক্তার শান্ত গলায় বললেন, শারীরিকভাবে আমরা চিকিৎসা করছি, কিন্তু মানসিকভাবে ওকে অনেক সময় দিতে হবে, পরিবারকে ধৈর্য ধরতে হবে। ডাক্তার চলে গেলেন। করিডোরে আবার নীরবতা নেমে এলো। সাইফুল ইসলাম ধীরে ধীরে একটা চেয়ারে বসে পড়লেন। এতক্ষণ শক্ত থাকার চেষ্টা করলেও এবার তিনি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। আমার মেয়েটা এত কষ্ট পেল কেন? নাসরিন বেগম স্বামীর পাশে বসে কাঁদতে কাঁদতে বলেন, ওকে আমাদের বাঁচাতে হবে, ও যেন এই শোকের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে। ফরহাদ কোনো কথা বলল না, সে শুধু কেবিনের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার পৃথিবীতে আর কিছু নেই, শুধু তার বোন আর সেই ছোট্ট সন্তানটা, যে পৃথিবীতে আসার আগেই তাদের সবার জীবন থেকে হারিয়ে গেল। আপনারা সাবস্ক্রাইব করে গল্প দেখছেন না কেন? চুপি চুপি দেখছেন। সাবস্ক্রাইব করুন প্লিজ, আমার চ্যানেলটা নতুন। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার পাঠক বাড়ানোতে খুব হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।